গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতিশী দাস ব্লগকে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। উঠেছি তো অনেক সকালে, কাজকর্ম তো করতে তো হবেই। চলো কী কী করি না করি প্রত্যেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করি, আর আজকেও করবো। তার আগে পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর ঘন্টাটা বাজিয়ে দেবে। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আর তোমরা টুক করে দেখে দেবে। চলো দেখতে থাকো, সাথে থাকো। হ্যালো গাইজ, দেখো রান্নার দিকে চলে এসেছি। আর রান্নার এই মাংস ভালো করে ধুয়ে টুয়ে বসিয়ে দিয়েছি, চাপিয়ে দিয়েছি। কড়াই চিকেন করছি, আজকে প্লেন করবো চিকেন আর ভাত। সেই জন্য তাড়াতাড়ি মাংসটা বসিয়ে দিয়েছি, ভালো করে কষিয়ে নিচ্ছি। আর ওর নেই, এখনও আসেনি, বাজার টাজার কড়াই ছিল, সেই জন্য দেরি হচ্ছে, তাই তাড়াতাড়ি আমি চাপিয়ে দিয়েছি। প্লেন খাবার করব, কোনো কিচ্ছু না, খালি ডাল আছে, কিন্তু ডালটা খাওয়াই হচ্ছে না। ও অতটা টক ডাল পছন্দ করে, কিন্তু আমার খুব প্রিয় খাবার টক ডাল। চলো ঝটপট করে নিই। আর আজকে চিকেনটা একদম কষা কষা করব, যাতে ঝোল টোল থাকলে ভাল লাগছে না ঝোলমোল খেতে। চলো তাড়াতাড়ি ঝটপট করে তারপরে খেতে বসে যাব, ঠিক আছে? হ্যালো গাইস, খাওয়া দাওয়া তো অনেক আগে হয়ে গেছে। আর আজকে দুপুরে কী খেয়েছি সেটা তোমাদের দেখাতে পারিনি। আজকে রান্না করেছিলাম মাংস, ওই মাংস আর ভাত ওটাই খেয়েছি। আর রাত্রিরে কী খাবো সেটা তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করবো পারলে। আর খেয়ে দিয়ে অনেক পরে বাসন টাসন ধুয়ে অনেক পরে তোমাদের সঙ্গে কথা বলতে এলাম। আর এখন যা গরম পড়েছে, গরমের টিকা দায়ী হয়ে যাচ্ছে, এখন একটু লস্যি খেয়ে নিই। টিফিনে আজকে চাউমিন খেয়েছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর কিছু ভালো লাগছে না, গাছ পা দূরে পড়ে যাচ্ছে। চলো খেয়ে নিই, পরে আসছি। হ্যালো গাইস, কী হচ্ছে গরমে আর কিছু কথা টথা বলতেও ভালো লাগছে না। এখন ভাত আর করিনি, রুটি নিয়ে এসছে, রুটি খাবো। মাংস আছে, ডিমের কারি আছে, ওই দিয়ে রুটি খাবো। এখনও খেতে যায়নি। ও এসছে, হাত মুখ ধুলো, একটু বসলো, তারপরে যাব একটু বাদে, একটু হাওয়া খেয়ে নিক। স্নান করার পরেও বীভৎস গরম লাগছে। গা হাত পা ধুয়ে আসলো, ধুয়ে আসার পরেও ওর নাকি বীভৎস গরম লাগছে। আর সেদিনকে যে পাউডারটা কিনে নিয়ে এসছে, সেই পাউডারটা মেখে ওর নাকি ঘামাচি বেড়ে গেছে, সেই জন্য ওই পাউডারটা তো রয়েছেই, আবার আজকে একটা পাউডার কিনে নিয়ে এসছে। ওই পাউডারটা ওর মাখলে নাকি ঘামাচি কমে যায়, মানে গা হাত পা জ্বালা পোড়া করা, ঘামাচি যাতে না হয়। জানি না, আমি তো এই জন্য পাউডার মাখি না। পাউডার মাখলে আরও বেশি করে শরীরে সমস্যা দেখা যায়। আর গরম যা পড়েছে, গরমে কোনো কাজকর্ম করতে ইচ্ছা করছে না। আর এখন বাইরে জার্সি প্যান্ট সব নাড়া আছে, শুকিয়ে গেছে, নিয়ে সেই যে এখানে এক গাদা রেখেছে, ওইদিকে এক গাদা নেড়েছে, চারিদিকে একদম সরাসরি হাওয়া খাও, ঘরের মধ্যে বসা যাচ্ছে না, যে বীভৎস গরম লাগছে। আর দিনের বেলা যাও একটু অতটা গরম লাগেনি, এখন রাত্রিরে মনে হচ্ছে যেন বেশি গরম। চলো। হ্যালো গাইস, দেখো আজকে রাত্রিরে ডিনারে কি আছে, রুটি আর মাংস। চলো করে নিই। আর ও খাচ্ছে ডিম আর রুটি, খেয়ে নিই, পরে আসছি। হ্যালো গাইস, দেখো এইমাত্র খাওয়া দাওয়া হয়ে গেল। আর খেয়ে দিয়ে উঠে বাসনগুলো মেজে বেসিনে ধুয়ে নিচ্ছি। ধোয়ার পর তো জানো অনেক কাজ থাকে। আর বীভৎস গরমে আর কিছু ভাল লাগছে না, গা হাত পা জ্বলে পড়ে যাচ্ছে। চলো তাড়াতাড়ি করে নিই, অনেক রাত হয়নি, আজকে তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে, তবুও তাড়াতাড়ি করতে হবে, অনেক কাজ বাকি আছে, সেই কাজগুলো করতে হবে। আবার গা হাত পা ধুতে যাবো, দাঁত ব্রাশ করবো, বিছানা ঝাড়বো, অনেক কাজ। হ্যালো গাইস, এইমাত্র খাওয়া দাওয়া শেষ হলো। আর কি খেলাম সেটা তোমাদের দেখালাম। খেয়ে দিয়ে উঠে খেতে আর ভালো লাগছিল না, গরম আজকে চিরবির চিরবির করছে গা হাত পা। এখন গিয়ে গা ধোবো, তারপর শোবো। শোয়ার অনেক দেরি আছে অবশ্য। দাঁত ব্রাশ করবো, গা ধোবো, তারপরে এসে বিছানা ঝাড়বো, তারপর আমার কাজ আছে সেগুলো করবো, অনেক দেরি। খেয়ে দিয়ে বাসন টাসন মেজে বেসিনে ধুয়ে টুয়ে বেসিন টেসিন পরিষ্কার করে এটা জায়গায় মুছে তারপর তোমাদের সঙ্গে কথা বলতে এলাম। আর একজন পাউডার মেখে ভূত হয়েছে, কেননা ওই পাউডার চেঞ্জ করে আবার আরেকটা পাউডার আনছে, সেই পাউডার মেখে ভূত হয়েছে। আর সেই কচুর শাকগুলো এনেছিলাম, কচুর শাকগুলো
অর্ধেক করেছিলাম আর অর্ধেকটা রেখে দিয়েছিলাম। অর্ধেকটার কি অবস্থা হয়েছে, এরকম কচু শাকগুলো তো রেখেছি, ও কচু শাকের ভেতরে ভেতরে তো থাকে, এরকম করে বেরোয়, একটা ফালা খুললে যেমন কলা গাছের এই খুললে আরেকটা বেরোয়, এরকম থোড়ের যেমন ওরকম কচুর ভেতরেও থাকে। কচুর রেখেছি আর কচুর ভেতরের জিনিসটা এরকম করে দাঁড়িয়ে যাচ্ছে। চলো তোমাদের দেখাই কি ব্যাপারটা হয়েছে না হয়েছে, না দেখালে বুঝবেন। এই দেখো কচুর শাকগুলো এখানে রেখেছি, আর এই যে এটা এর ভেতর থেকে এটা বেরিয়ে, এই যে এটার ভেতর থেকে এটা বেরিয়ে এটা দাঁড়িয়ে যাচ্ছে, কেমন করে দাঁড়িয়ে যাচ্ছে দেখো, মনে হচ্ছে এখানেই গাছ হয়ে যাবে। শেকড়গুলো আবার বেরোচ্ছে, এই যে শেকড়, এই ভেতর দিয়ে শেকড়ও বেরোচ্ছে, এই যে শেকড়ও আছে, তার মানে এটা পুঁতলে গাছ হয়ে যাবে এক্ষুনি। দেখি কবে করি, কালকে করতে পারি কিনা। আর আমি তো আর প্রথমে ভাবছি বাবা সে এটা হট করে এরকম দাঁড়িয়ে যাচ্ছে কেন আস্তে আস্তে। তারপর আবার সরিয়ে টরিয়ে দেখলাম, ওখানে ব্যাগ ট্যাগ ছিল, ওগুলো সরালাম, সরিয়ে দেখলাম নিচে রাখলে নোংরা টোংরা লাগবে বলে আমি সিলিন্ডারের ওপরটাই রেখেছি, যাতে কোনো পোকামাকড় আরশোলা ফারশোলা না যায়। আরশোলা ফারশোলা তো আছে জানোই, এখন অনেকটাই কম। তাই আরশোলা ওই গর্ত ওই দিক দিয়ে সিঁড়ির তলা দিয়ে আরশোলা ঢোকে, তারপরে এই দিকে একটা এরকম কি বলবো চাতাল টাইপের আছে, ওর তলা দিয়ে ফুটো আছে, ওই ফুটোয় আরশোলাগুলো জমতো, আর অন্ধকার হলেই তখন ওরা ওই দরজার তলা দিয়ে ফাঁক দিয়ে দিয়ে ঢুকে ঢুকে। আর আমি বুঝতে পারতাম রোজ কোথা দিয়ে আসে, রোজ কোথা দিয়ে আসে, এখন অনেক কম, অনেক কম, হয়তো একটা দুটো দেখা যায় অন্ধকার করলে বা কিছু আসে, যখনই আসে আমি স্প্রে করে দিই, কারণ আরশোলা খুব একটা অসুখ বিসুখ ছড়ানোর একটা বাজে জিনিস, আর ঘেন্নাও লাগে আরশোলা দেখলে, কাটা কাটা। আর ভাল লাগছে না, ঠ্যাং তুলে বসে তোমাদের সঙ্গে কথা বলছি। গরমে গা হাত পা চিবিচিবি করছে, মানে অন্য সময় অন্য দিন ফ্যান চালালে বসা যায়, ফ্যান চালালে অত গরম লাগে না, আর যেটা ফ্যানে হাওয়া ফ্যান চলছে অথচ দেখো আমি কীভাবে ঘামছে, দেখো ঘেমেছি বোঝা যাচ্ছে, গলা ফলা পুরো ঘেমে চপচপ চপচপ করছে। চলো আর ব্লগটা বড় করব না, আজকের মতন ব্লগটা এখানে শেষ করি। গুড নাইট। কচুর শাকটা এরকম দাঁড়িয়ে যাচ্ছে, আস্তে আস্তে গাছ হয়ে যাবে মনে হচ্ছে, এখনই ভালো যাবে, এখানেই গাছ হবে, মাটি ছাড়া গাছ, সিলিন্ডারের উপরে গাছ।